আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আরে তোরা আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি? 22 বছর ধরে তুই আমার জ্বালাইছ, আমি তাহিরি তোদের ডরে করে কোনায় বসে থাকি নাই। তোরা আমার কি জ্বালাইবি? আমি নবীর পক্ষে কথা বলি, আমি কোরআনের পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, আউলিয়া কিরামের পক্ষে বলি। ওয়া আলামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন। আমার কেউ লাগতো না, আমার আল্লাহ আছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোরা আমার কি জ্বালাইবি? দালালরা, এই দালালগুলা তালিকাও করতেছি। তার হাবিব সেজদা দিয়ে পড়ে থাকবেন। হ্যাঁ, এই শায়েখকে লেগে পড়ে থাকবো যে নবীর অস্বীকার করে হ্যাঁ লেগে পড়ে থাকবো? হ্যাঁ, অত সোজা না। আল্লাহ বলে, বন্ধু আমি যাকে ধরবো আপনি রাসূল ছুটিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনি নবী যাকে ধরবেন তাদেরকে আমি ছাড়বো না। ঠিক না বেঠে? এই জন্য নবীর পক্ষে থাকবেন। নবী ছাড়া কবরে কোনো আপন আর আপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানেও বিভিন্ন মহল থেকে কাদা চোরাচুরি হচ্ছে দেখতে পাচ্ছি। আহমদুল্লাহ সাহেব যে বক্তব্য দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না, উনি কিন্তু ওনার বক্তব্যের মধ্যে এখনো অটল আছেন এবং ওনার বক্তব্যকে জায়েজ করার জন্য ওনার অনুসারী যারা, তারা বিভিন্নভাবে তাহিরি হুজুরকে কটূক্তি করতেছে। ওনার ব্যক্তিগতভাবে ওনাকে অ্যাটাক করা হচ্ছে, বিভিন্ন কথাবার্তা, গালিগালাজ, উনার ভুল ধরা কেন্দ্র করে গোটা সুন্নি জামাতকে কথা বলতেছে। এই জন্য কিন্তু আমরা ভিডিও বানাতে বাধ্য হচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা তো অনেক অনেক কমেন্টস করেন, আমাদেরকে অনেক নেগেটিভ কথা বলেন, আমরা কেন ভিডিও বানাই? তাহিরি সাহেব যে ভুল ধরেছেন, ওনার ভুল যদি সঠিক না হয়ে থাকে তাহলে উচিত কি দলিল সহকারে দলিল উপস্থাপন করা, বক্তব্য উপস্থাপন করা যে তাহিরি সাহেবের বক্তব্য সঠিক নয়, ভুল ধরা সঠিক নয়, আহমদুল্লাহ সাহেবের বক্তব্য সঠিক। উনার অনুসারী এবং উনি সহ উনার অনুসারী যে আলেমুল আমা আছে তাদের উচিত ছিল কি দলিল সহকারে প্রমাণ করা রাসূল 40 বছর আগে নবী ছিলেন না। তাহিরি সাহেব এখানে ওনার এই বক্তব্যটার ভুল ধরেছেন না। রাসূল সৃষ্টিগতভাবেই নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যিনি যা আল্লামা তাহিরি ধরেছেন। আহমদুল্লাহ সাহেবের যদি বক্তব্য সঠিক হয়, ওনার অনুসারী যারা আছেন, যারাই বক্তব্য দিচ্ছেন, আমি নাম নিচ্ছি না, তাদের উচিত ছিল কোরআন সুন্নাহ মোতাবেক দলিল উপস্থাপন করা। দলিল উপস্থাপন না করে ওনার ওয়াইফের সাথে ছবি, মাজার পূজারি, আমাদেরকে সুন্নি বলে বিভিন্ন কথাবার্তা গালিগালাজ করতেছে। এগুলা কতটুকু যুক্তিসঙ্গত আপনারাই বলেন। তাহির সাহেব তো বলছেন প্রয়োজনে আমার সাথে ডিবেটে আলোচনা করেন, ডিবেটে বসান, দেখি উনি কি দলিল দেওয়াও প্রমাণ করতে পারে কিনা। আর আমি দেখি দলিল দিয়ে প্রমাণ করতে পারি রাসূল সৃষ্টিগতভাবে নবী ছিলেন, নবুয়ত প্রাপ্ত ছিলেন। এখন এইভাবে ডিবেট সহকারে আলোচনার কোনো পরিবেশ নাই। অযথাই গালিগালাজ করতেছেন, কথা বলতেছেন। তাহিরি সাহেবকে তো বলতেছেন গোটা সুন্নিয়ত নিয়ে কথা বলতেছেন। শুনেন, কওমি অঙ্গনের অনেকে দেখছি আবার বিভিন্ন ধরনের গান করতেছে। আমরাও কিন্তু এগুলা পারি, বুঝছেন? আমাদেরকে বাধ্য করেন না, আর এগুলা করার প্রয়োজন নাই। আলেমুল আমাদের ব্যাপার, একজন আলেম আর একজনের আলেম ভুল ধরবে, তাহকিকে ভুল হবে, এটাও এক ধরনের ইবাদত। তাহকিকে ভুল ধরবে, উচিত ছিল উনি দলিল সহকারে আবার আলোচনা করা, গালিগালাজ না করে, বুঝছেন? ছাগলের 3 নম্বর বাচ্চার মতন তো লাফালাফি করা ঠিক না। আসুন আমরা সঠিকটা বুঝি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণে আমরা থাকি। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।